আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বছরের ফল লিচু বাজারে চলে এসছে, অনেকদিন হয়ে গেল। তো লিচুর ভিডিও একদিনও দেওয়া হয়নি, আজকে অল্প একটু লিচু এসছে। তো অর্ধেক খাওয়া হয়ে গেছে, অর্ধেকের ভিডিও করলাম। খুব ভালোবাসে আমার বেটাবেটি লিচু। তো রান্নাঘরে চলে এলো প্রতিদিনের মতো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এখন রান্না বান্না করার পালা, প্রতিদিনের রুটিন একটা। সংসার জীবনে রান্না ছাড়া রেহাই নাই। তো একদিকে দিয়েছি হচ্ছে জমির পাটের শাক, একদিকে দিব হচ্ছে দিনু মাছ ভাজতে। আজকে মাছের ঝোল আর পাটের শাক রান্না করব। তো আপনারা অবশ্যই হাত ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। মাছ ভাজতে দিয়ে দিও, আর এদিকে হচ্ছে পাটের শাক সেদ্ধ হচ্ছে। মাছ মনে হয়ে গেছে একদিন, তার প্রতি উল্টে দিচ্ছি। একটা একটা করে উল্টে না দিকে আবার ভাঙে দেবে। ছেলেকে এক পিস করে উল্টে দিয়েছি, দেখতে গেছে। যারা নতুন বন্ধুরা আর ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল। আর সুন্দর সুন্দর কমেন্ট আর লাইক করে দেবেন একটা করে। ওদিকে মাছ ভাজতে দিয়ে আমি এখন ওদিকে পেঁয়াজ, রসুন, আদা, জিরা বেটে নেব। বাটা শেষ। এখন এখন হাত বাটা আগে টিফিন নুডলস খাবে। সকালের খাবার খাওয়া হয়ে গেছে, তারপরেও আবার এখন নুডলস খাবে। কি আর করার, বায়না যখন করছে তখন তো মেটাইতেই হবে। তো আমি অফ ক্যামেরাতে নুডলস সিদ্ধ করে নিয়েছি। এখন পেঁয়াজ ভাজা অতি দিয়ে দিন, একটা ডিম ভাঙা দিয়ে দিন, এখন নুডলস করে দেবো। তো মনে হয়ে গেছে ডিমটা কমপ্লিট। এখন সেদ্ধ নুডলসটা ঢালে দেবো। ঢালে দেওয়ার পরে সুন্দর করে নুডলসটাকে ভাজে আর আগে খাইয়ে দেবো। তাহলে শান্তি করে রান্না করতে পারবো, না তো মনে করো যে কান্নাকাটি এই সেই শুরু করে দেবে। বাচ্চার কি সুখেই মায়ের সুখ। ছেলেকে ভাবলো যে মাছটা পরে রান্না করি, আগে ওরাকে নুডলস ভাজা দিয়ে দিই। এই যে দুজনকে নুডলস ভাজা দিয়ে দিন, ফ্রিজে করে তুলে দিয়ে দিন। এখন ওরা খাবে শান্তি করে, আমি এখন শান্তি করে রান্না করব। তো এখন চলে এলু মাছ রান্না করব। ছেলেকে পেঁয়াজ, আদা, রসুন বাটা সব দিয়ে দিন। দেওয়ার পরে মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া সব কিছু দিয়া তখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষিয়া দেখুন সুন্দর করে মশলাটাকে কষাতে এখন একটু পানি দিয়ে দেবো। যে পানি দিব এখন একটু দিয়ে মশলাটাকে ভালো করে পাক হয়ে গেলে তখন ভাজা মাছগুলা দিয়ে দেবো। যে ভাজা মাছ ঢেলে দিন। এই মাছটাকে একটু হালকা কষাবো, মশলাগুলো যাতে ওর গায়ে গায়ে লেগে যায়। আর ওই সাইডে দিয়েছি ভাত, নামে দিয়েছি শাক সিদ্ধ হয়ে গেছে। দেখো এই যে বস্তাটা আছে ওখানে,
যে একটু টুকরা আম দিয়ে দিন। আম দিলে মাছে ভাল লাগে, আলাদা একটা স্বাদ আছে। তাহলে আম দিয়ে দিন। আর এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো, যতটুকু ঝোল ধুবো ওই অনুযায়ী পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মাছগুলোকে একটু নাড়ে চেড়ে দিয়ে দেবো। এখন সেদ্ধ হবে আস্তে আস্তে। কত সুন্দর কালার আসছে দেখো। মাছ নামিয়ে নিয়ে এখন দিয়ে দেবো শাক ভাজবো। এখন তাই শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি 5-6টা। দেওয়ার পরে শুকনো লঙ্কা টুকা ভাজে নেবো, আগে ভাজে তুলে নেবো। তুলে নিলে এখন দিয়ে দিলে পেঁয়াজ আর রসুন কুচি, এটাকে ভালো করে ভাজতে হবে। বাদামি কালার আলে তখন সিদ্ধ শাকটা দিয়ে দেবো। দেখতে দেখেন দুদিকে চুলাতে একদিকে ভাত আর একদিকে আরেকটা তরকারি হয়েছে। মাটির চুলাতে রাঁধতে কষ্ট হলেও জোড়া চুলা যদি হয় তাহলে দ্রুত রান্না হয়, আর হচ্ছে আলাদা একটা স্বাদ আছে রান্নার। ফ্রাই হয়ে এসছে ভাজা, আর এদিকে ভাত ফুটছে দেখেন। আর ভাত প্রায় শেষের পথে, আর কিছুক্ষণের মধ্যে ভাত নামিয়ে নেব। এখন শাকটা প্যানে ফেলে দিই। একটু ঠান্ডা ঠান্ডা ভাব, আমার ছেলেকে গলাতে একটু হয়েছে, তো এটা হয়ে গেছে। ওই ভাজা মরিচকে লবণ দিয়ে একটু কুচলে লেছিল দিয়ে এখন এটা ছেড়ে দেবো পেঁয়াজ আর রসুন কুচির ভিতরে। এই যে সিদ্ধ শাক কষাতে আছে, এখন এটা একটু একটু করে দিয়ে দেবো অল্প অল্প করে। এখন সবগুলাই দিয়ে দিব। দেওয়ার পরে ভালো করে রস মারা হয়ে গেলে রসুন পেঁয়াজ এই মশলাগুলো সুন্দর করে পেঁয়াজের ইয়ার মধ্যে শাকের মধ্যে মিশ্রণ হয়ে গেলে তখন হয়ে গেল শাক রান্না। এভাবে শাক রান্না করলে কিন্তু শাক দারুণ টেস্ট লাগে। তো আজকের মতো এখান পর্যন্তই, আজকের মতো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভাত হয়ে গেছে, এখন এখানে তুলসীর পাতা আর আদা দিয়েছি। আর বেটির একটু কাশি হচ্ছে সে লেগে, এই যে তুলসীর পাতা দেখেন, তুলসীর পাতা আদা চা করবো সেই, তাহলে কাশিটা একটু ভালো হবে। ভালোই মেলায় কাশছে। আর এখানে ভাত মাড় গালতে দিয়ে দিয়েছি। আর এই পাতাটা আর আদা জানি যখন পানি 1 কাপ হয়ে যাবে তখন এতে চা পাতি দিব, দিয়ে তখন হয়ে যাবে চা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।